18 তারিখ, ঘড়িতে এখন সময় হয়ে গেছে ঠিক 7:40। আমি জাস্ট এই মুহূর্তে উপস্থিত হলাম কুমোরটুলিতে দেখো ব্যস্ততা পুজো তুঙ্গে। সরস্বতী পুজোর মা যাচ্ছে মণ্ডপের পথে, তার জন্য কিন্তু প্রস্তুতি তুঙ্গে। সামনে একটা দৃশ্যটা সেই উপভোগ করার, মা চলেছে কিন্তু মণ্ডপের পথে। শ্রী মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে এই ঠাকুরটা রয়েছে। এই ঠাকুরটার জাস্ট কাজটা দেখো কতটা নিখুঁত এই ঠাকুরটার কাজ। অবধি আমার দেখা কুমোরটুলির সব থেকে বড় মা সরস্বতী, দেখো কতটা বড় ঠাকুরটা কতটা বড় তোমরা জাস্ট দেখো। এখানে মা রয়েছে, মায়ের সাথে কিন্তু দুটো শক্তিও অ্যাড করা রয়েছে এই ঠাকুরটাতে পুরো কাঠামোতে। কুমোরটুলির যদি সব থেকে কিউটেস্ট করে মা সরস্বতী হয়, এইটা হলো সেই ঠাকুরটা। দেখো কতটা কিউট লাগছে এই ঠাকুরটাকে তোমরা। আর এছাড়াও এখানে বিভিন্ন রকমের সুন্দর ক্রিয়েটিভ ঠাকুর রয়েছে, দেখো তোমরা কতটা সুন্দর লাগছে এই ঠাকুরগুলো। ঠাকুরটা মেবি কোথাওকার থিমের ঠাকুর হবে। এখানে দেখো বায়না লেখা রয়েছে, কিন্তু তোমরা এই স্টলটার যে ঠাকুরের কালেকশনগুলো দেখো সেই লাগছে কিন্তু। ওই ঠাকুরটা স্পেশালি দূরে ওই ঠাকুরটা, ফুলের কালেকশন কত সুন্দর করা রয়েছে। কালেকশনটা দেখো ওই ঠাকুরের। এদিকেও একটা ঠাকুর রয়েছে পুরোপুরি পদ্ম ফুলের মধ্যে, এই দিকটা দেখা এই যে এই ঠাকুরটা পুরো পদ্ম ফুলের মধ্যে রয়েছে। এগুলো দেখো এখনো অবধি চোখ রং করানি, বাট ঠাকুরগুলোর কাজ দেখো, গাছের যে মাটির কাজগুলো দেখো কতটা সুন্দর, কতটা নিখুঁতভাবে এই কাজগুলো কিন্তু করা হয়েছে। মায়ের কিন্তু রওনা হচ্ছে অলরেডি মণ্ডপের পথে। কুমোরটুলি থেকে আস্তে আস্তে সব ঠাকুরগুলো এইভাবেই গাড়ি করে কিন্তু রওনা দিচ্ছে মণ্ডপের পথে। ঠাকুরটা তোমরা দেখো মা সরস্বতীর সাথে কিন্তু গণেশ আর নিচে কার্তিকের ময়ূর কিন্তু রয়েছে। এই ঠাকুর